প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 21 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, 21 পাতার প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? দেখো, একটি পোশাক কারখানায় 6,432 জন শ্রমিক ছিল, মানে 6,432 জন শ্রমিকই কাজ করে। আবার নতুন করে 231 জন শ্রমিক আসলেন। যদি আসে, ধরো আগে ছিল 6,432 জন, আবার নতুন করে আসছে হচ্ছে 231 জন, তাহলে শ্রমিক বাড়লো না কমলো? শ্রমিক বাড়লো। যদি বাড়ে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। প্রথমে 6,432-এর সাথে 231 কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, যোগ করার পরে তারপরে দেখো বলা হচ্ছে 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। দেখো, যখন শ্রমিক চলে যাবে তখন কিন্তু শ্রমিক আবার কি কমে যাচ্ছে, আর কমে যাওয়া মানে তখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাহলে আমরা বুঝলাম কি, প্রথমে এই দুটা যোগ করতে হবে, তারপরে 153 বিয়োগ করতে হবে। তো দেখো, এখানে যেভাবে করে দেওয়া আছে আগে আমরা সেভাবে করব, তারপরে আমরা এই অঙ্কটাই লিখিতভাবে কীভাবে করা যায় সেটাও তোমাদের দেখাবো। তো প্রথমে লিখে নিবা বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা। এটা লিখে নিবা যে বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা। তাহলে প্রথমে কি 6,432 এটা লিখে নিতে হবে। 6,432 যোগ 231, 231। এবার দেখো, বিয়োগ করতে হবে কেন? কারণ চলে গেলে বিয়োগ হবে, এই জন্য চলে গেল কতজন? 153 জন। দেখো, আমাদের এই প্রথম খালি ঘরগুলো কিন্তু পূরণ হয়ে গিয়েছে। এবার কি করব? দেখো, যোগ আছে বিয়োগ আছে, তো আমরা কার কাজ আগে করব? দেখো, যোগের কাজটা আগে করব। 1 আর 2 যোগ করলে হবে 3, 3 আর 3 6, 2 আর 4 6, আর এখানে 6 তো আছে, এই 6 এখানে বসাই দিলাম। এবার বিয়োগ কত আছে? 153। এবার বিয়োগ করে ফেলো। দেখো, বিয়োগ করলে হয়ে যাবে 3 আর 3 বিয়োগ করলে হবে 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর এই 6 বসায় দাও। কত হলো? 6,510। আচ্ছা, এখন আমরা যদি এই অঙ্কটাকে লিখিতভাবে করি তাহলে কেমন হয়? তাহলে চলো দেখি। দেখো, লিখিতভাবে করলে তোমরা প্রথমে লিখবা শ্রমিক ছিল 6,432 জন। তারপর নতুন শ্রমিক আসলেন কতজন? 231 জন। আসলে কি বাড়বে, এই জন্য যোগ করতে হবে। তো এই দুইটা যোগ করলে হবে 6,663 জন। তাহলে শ্রমিক হলো কতজন? 6,663 জন। এবার শ্রমিক চলে গেল, তাই লিখব শ্রমিক চলে গেলেন 153 জন। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 6,510 জন। তো এখানে কি লিখবা? এখানে লিখবা বর্তমানে শ্রমিক সংখ্যা, মানে চলে যাওয়ার পরে বর্তমানে আর কতজন শ্রমিক আছে তার একটা সংখ্যা এখানে লিখতে হবে। তাহলে কত আমরা পেয়েছি? 6,510 জন। তার মানে উত্তর হবে 6,510 জন। আচ্ছা, এবার 4 নাম্বার খেয়াল করো। 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। 3 ডজন ডিমের দাম ও 5 হালি কলার দাম একসাথে হচ্ছে 620 টাকা। এখন 1 ডজন ডিমের মূল্য দেওয়া আছে 140 টাকা। 1 ডজন ডিমের মূল্য কিন্তু দেওয়া আছে, তাহলে বের করতে হবে একটি কলার মূল্য কত। এখন বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। যদি গাণিতিক বাক্যে করার কথা বলে তাহলে অবশ্যই করতে হবে। তো দেখো, এখানে করে দেওয়া আছে, জাস্ট আমরা শুধু খালি ঘরগুলো পূরণ করে দিব। দেখো, প্রথমেই লিখেছে যে একটি কলার মূল্য, মানে যেটা উত্তরে চেয়েছে সেটা এখানে লিখেছে একটি কলার মূল্য। এখন দেখো, 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য কত? 620 টাকা। তার মানে দুইটা মিলে 620 টাকা। এই 620 আমরা প্রথমে লিখে দেব, 620। এবার তারপরে দেখো, প্রথম বন্ধনীর ভিতরে দুইটা খালি ঘর আছে, এখানে আবার গুণ চিহ্ন আছে, তাহলে এখানে কোন সংখ্যাগুলো বসবে? এখন খেয়াল করো, এখানে দেওয়া আছে না যে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা, তাহলে এখানে কয় ডজন আছে? 3 ডজন আছে। তাহলে 3 ডজন ডিমের মূল্য কত? 1 ডজন ডিমের মূল্য যদি 140 টাকা হয়, তাহলে 3 ডজন ডিমের মূল্য কি অনেক বেশি হবে, এটা গুণ করতে হবে।
তো এখানে আমরা গুণ করব যে 140-এর সাথে গুণ হবে হচ্ছে 3। এবার দেখো ডিমের মূল্য যদি আমরা পেয়ে যাই, তো ডিমের মূল্য থেকে আমরা 620 বিয়োগ করলে কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে কলার মূল্য। কয়টি কলার মূল্য পাবো? 5 হালি কলার মূল্য পাবো। এখন 5 হালিকে আমাদের প্রথমে 1 হালি বানাতে হবে। তাই কি করবা, 1 হালি বানানোর জন্য এই 5 এখানে ভাগ অবস্থায় দিতে হবে। দেওয়া শেষ। এখন দেখো পরে আরেকটা খালি ঘর আছে, খালি ঘরে কত বসাবো? আমরা 5 দিয়ে যখন ভাগ করে ফেলবো তখন কিন্তু 1 হালি কলার মূল্য বেরাবে। তো 1 হালি কলার মূল্য যা হবে, আমাদের তো বের করতে বলেছে একটি কলার মূল্য, সেজন্য 1 হালি সমান 4টি না, এই 4 দিয়ে পরে ভাগ করতে হবে, তোমার 2 বার ভাগ করতে হবে। প্রথমে এই 620টা আমরা বসাই দিলাম, 620। এবার কি করবো, 140-এর সাথে 3 গুণ করতে হবে। তো গুণ করে ফেলো, দেখো 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 অক্ষে 3 আর 1 4, কত হলো 420। আর পরে যা যা ছিল, 5 ছিল 4 ছিল বসাই দিলাম। এবার বিয়োগ করে ফেলো, দেখো 620 থেকে 420 বিয়োগ করলে হবে 200। কত হবে? 200। কারণ 0 0 0, 2 আর 2 মিলে গেলে 0, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 200। এবার দেখো ভাগ দিয়ে এই 5, প্রথম 5টা বসাবো, তারপর দেখো এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী ব্যবহার হয়েছে, তারপর ভাগ দিয়ে শেষের যে 4 সেই 4টা আমরা লিখব। 5 দিয়ে 200-কে ভাগ করে ফেলো, দেখো 5 দিয়ে 200-কে ভাগ করলে 40 হবে। কত হবে? 40 হবে। 5 দিয়ে 200-কে ভাগ করলে 40 হবে, আর এই 4 বসাই দিলাম। 4 দিয়ে 40-কে ভাগ করো, কত হয়? 4 10-এ 40। তার মানে এখানে কত হবে? 10 হবে। তাহলে একটি কলার মূল্য কত? 10 টাকা। দেখো 4 নম্বর করার জন্য তোমরা প্রথমে কিভাবে লিখবা? দেখো 4 নম্বরের জন্য প্রথমে লিখবা যে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। তাহলে 3 ডজন ডিমের মূল্য কত? কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে 140-এর সাথে 3 গুণ করলে কত হবে? 420 টাকা। এবার 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য দেওয়া আছে 620 টাকা। বইতে দেওয়া আছে কি 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। এবার 3 ডজন কলার মূল্য কিন্তু আমরা বের করে ফেলেছি। কত? দেখো 3 ডজন কলার মূল্য 420 টাকা। এই জন্য 3 ডজন কলার মূল্য 420 লিখে 620 থেকে 420 বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কত হচ্ছে? 200 টাকা হচ্ছে। দেখো 5 হালি কলার মূল্য 200 টাকা। তাহলে 1 হালি কলার মূল্য কত হবে? এটা বের করার জন্য কি করতে হবে? এই 200-কে এই 5 দিয়ে ভাগ করতে হবে। এবার 200-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 40 টাকা হবে। তো এই 40 টাকা কি 1 হালি কলার দাম। 40 টাকা কি 1 হালি কলার দাম। কিন্তু আমাদের বের করতে বলেছে যে একটি কলার মূল্য কত। তাহলে আমরা জানি 1 হালি সমান কয়টি? 4টি। তো তাহলে আমরা লিখতে পারি যে 4টি কলার মূল্য 40 টাকা। যেহেতু 1 হালি কলার মূল্য হচ্ছে 40 টাকা, তাই 4টি কলার মূল্য 40 টাকা। অতএব একটি কলার মূল্য কি হবে? এখানে ভাগ হবে, কারণ যখন কোনো সংখ্যা নিচে আমরা 1 লিখব তখন এই সংখ্যা দিয়ে এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করতে হবে। এবার ভাগ করলে কত হয়? দেখো 4 10-এ 40 টাকা। তাহলে উত্তর হচ্ছে কত? 40 টাকা। এবার 5 নাম্বার খেয়াল করো। দেখো 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? দেখো এখানে বলা আছে বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তো প্রথমে আমরা বইয়ের নিয়মে করব। দেখো এটা করার জন্য কিভাবে তোমরা এখানে লিখবা। তো দেখো এখানে দেয়া আছে যে 1 ডজন ডিম ও 5টি মুরগির মূল্য একত্রে, মানে 1 ডজন ডিমের দাম এবং 5টি মুরগির দাম একসাথে আছে 1395 টাকা। এখন দেখো একটি ডিমের মূল্য 10 টাকা হলে, ডিমের মূল্য কিন্তু দেয়া আছে। দেখো একটি ডিমের মূল্য 10 টাকা হলে তাহলে 1 ডজন ডিমের মূল্য কত হবে? দেখো 1 ডজন সমান কত? 12টি। তাহলে 12টি ডিমের মূল্য কি অনেক বেশি হবে না? হ্যাঁ। তো এই অঙ্কটা করার জন্য আমাদের মোট যে টাকা, এই যে মোট যে টাকাটা, এই টাকাটা আমরা প্রথমে লিখে নেব যে 1 3 9 5। এবার বিয়োগ দিয়ে দেখো প্রথমে গুণ হবে 10-এর সাথে 12, তাহলে 12 গুণ 10। এবার দেখো এখানে একটা ভাগ চিহ্ন আছে, ভাগ দিয়ে খালি ঘর আছে, এখানে কত বসাবো? দেখো এখানে একটি মুরগির মূল্য বের করতে বলেছে, তার মানে আমাদের এখান থেকে
5টি মুরগির মূল্য পাওয়া যাবে। কয়টা মুরগির মূল্য পাওয়া যাবে? 5টি মুরগির মূল্য। তাই এখানে আমরা 5 লিখব। একটি মুরগির মূল্য বের করতে হলে তোমাকে অবশ্যই এখানে কত লিখতে হবে? 5 লিখতে হবে। 5 না লিখলে কিন্তু একটি মুরগির মূল্য বের হবে না। এবার দেখো, এটা 1 3 9 5 লিখে দিলাম, 1 3 9 5 লিখে দিলাম, তারপরে বিয়োগ, এই বিয়োগ এখানে দিলাম। এবার 12 আর 10 গুণ করো, যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে। 12 আর 10 120। এবার দেখো, ভাগ দিয়ে 5 আছে, 5 বসাই দিলাম। এবার কি করবে? এবার বিয়োগ করে ফেলো। দেখো, এই 0 আর 5 বিয়োগ করলে 5, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর 1 নামায় দাও। কত হলো? 1275 ভাগ, এবার এই 5 আছে না, এই 5 এখানে বসায় দাও। দেখো, এবার 5 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো, 5 দিয়ে 1275কে ভাগ করে ফেলো। প্রথমে 5 দিয়ে 12কে ভাগ করলে 2 বাজায়, 5 দুখানে 10, বিয়োগ করলে 2, এই 7 নামায় দাও, 27 হলো। এবার 5 5-এ 25, বিয়োগ করলে 2, এই 5 নামায় দাও। দেখো, ফের 5 5-এ 25, কত হলো? 255 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 255 টাকা। দেখো, এখানে উত্তর লিখতে হবে একটি মুরগির মূল্য 255 টাকা। তো এখন আমরা এই অঙ্কটাই লিখিতভাবে করব। তাহলে চলো দেখি। যেহেতু এখানে একটি ডিমের মূল্য দেওয়া আছে আর এখানে আছে 1 ডজন ডিম, তাই প্রথমে আমরা লিখে নেব যে 1 ডজন সমান 12টি। দেখো, আমরা প্রথমে লিখে নেব যে আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে একটি ডিমের মূল্য 10 টাকা, অতএব 12টি ডিমের মূল্য 12 গুণ 10। 12 আর 10 গুণ করলে কত আছে? 120 টাকা। তাহলে 120 টাকা কয়টি ডিমের মূল্য? দেখো, 12টি ডিমের মূল্য কিন্তু 120 টাকা। দেখো, এখন যদি আমরা মুরগির মূল্য বের করতে চাই, তাহলে কি দেখো, একটি ডিমের মূল্য তো 10 টাকা, তাই না? তাহলে এক ডজন ডিমের মূল্য আমরা কত পেয়েছি? 120 টাকা। ওই 120 এখন 1395 থেকে বিয়োগ করে দিতে হবে। যখনই আমরা বিয়োগ করে দেব, তখনই কিন্তু 5টি মুরগির দাম পেয়ে যাব। তো দেখো, আমরা তো 12টি ডিমের দাম পেয়েছি, এখন আমরা 5টি মুরগির মূল্য বের করব। যখনই 5টি মুরগির মূল্য বের করব, তখনই 1395 থেকে এই 12টি ডিমের মূল্য বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1275 টাকা। তার মানে 5টি মুরগির মূল্য 1275 টাকা। এখন আমাদের বের করতে হবে একটি মুরগির মূল্য কত। দেখো, 5টি মুরগির মূল্য যদি 1275 হয়, তাহলে একটি মুরগির মূল্য হচ্ছে, কি করতে হবে? এই 1275কে 5 দিয়ে ভাগ করতে হবে। মানে 1275কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 255 টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 255 টাকা।